রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। বাংলায় এই প্রবাদ বাক্যটা আমরা প্রত্যেকেই জানি। তো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাও ঠিক সেরকমই। 2016 সালের এসএলএসটির এই যে 26,000 নিয়োগ পরীক্ষা বাতিল হলো, তা নিয়ে সারা পশ্চিমবঙ্গে ধুমধুমার কাণ্ড। একদিকে বিভিন্ন নিউজ চ্যানেল তা সারাদিন নিউজে দেখাচ্ছে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে নিজেদের ভোট পাওয়ার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে পরীক্ষা ঠিক কাদেরকে নিয়ে হবে তার জন্যে রাজ্য সরকার ক্ল্যারিফিকেশন চাইছে। একদিকে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে বলছে যারা যোগ্য তাদের কারো চাকরি যাবে না। অন্যদিকে যেদিনই রায় বেরোলো সেদিনই নতুন এসএলএসটি নেওয়ার কথা কমিশনকে জানিয়ে দিল শিক্ষা দপ্তর। তাহলে হচ্ছেটা কি, ঠিক কোন পরিস্থিতি? এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই যে উলু খাগড়ার প্রাণ যায় কথাটা বললাম না, সবাই সবার আখের গোছাতে যেখানে ব্যস্ত, সেখানে শুধুমাত্র প্রাণ যাচ্ছে যারা 2016 সাল থেকে আজ পর্যন্ত গত 10 বছর ধরে অপেক্ষা করে আছো একটা নতুন এসএলএসটির। কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানিও তো। যারা নতুন আছো, যারা নতুন বিএড পাশ করে বসে আছো, যারা 10 বছরে একটাও এসএলএসটি দেওয়ার সুযোগ পাচ্ছ না, তাদের জন্যে কেউ ভাবছে না। আরও একটি প্রবাদের কথা খুব মনে পড়ছে, আমে দুধে মিশে যায়, আটি গড়াগড়ি খায়। ঠিক আছে, 2016 চাকরিহারা, যোগ্য অযোগ্য, প্রথমে যোগ্যদের দেখবো তারপর অযোগ্যদের দেখবো। তাহলে 10 বছর যাদের ভোট পেয়ে আপনি আপনার চেয়ারটাকে ঠিক রাখলেন, তাদেরকে কখন দেখবেন? তারা কি আঙুল চুষবে বসে বসে? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কারা কারা আমার সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ভাবছে বিএসএসিআই, ঠিক আছে, আর ইউটিউব থেকে নয়, এবার লড়াই হবে রাজপথে, চোখে চোখ রেখে, তোমাদের হাতে হাত রেখে আমরা একসঙ্গে লড়বো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এসএলএসটি যে এক্সাম হওয়ার কথা বলছে সেখানে ঠিক কি ঘটতে চলেছে। ঠিক আছে, সত্যি কি এসএলএসটির নতুন একটা পরীক্ষা হবে যেখানে নতুনরা সুযোগ পাচ্ছে? তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আজকে এসএলএসটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পুনরায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঠিক কতটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং জানিয়ে রাখি তোমাদের জন্য, যারা আসন্ন এসএলএসটিকে টার্গেট করছো তাদের জন্য কিন্তু ইতিমধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি, যেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেট আমরা দিতে থাকি। যদি তুমি এখনও যুক্ত না হয়ে থাকো কমেন্ট করো, আমি তোমার রিপ্লাই অবশ্যই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি সুপ্রিম কোর্টের বিচারে বলা হয়েছে রাজ্য সরকার নতুন নিয়োগ করবে, এবং সেই নতুন নিয়োগটা কি ধরনের নিয়োগ না, একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে রাজ্য সরকারকে। ঠিক আছে, এবং এই ফ্রেশ সিলেকশন প্রসেস যে করতে হবে এটা আমরা কত তারিখে শুনেছি? 3 তারিখে রায়দান হয়েছে। এবং যখনই রায়দান হলো ঠিক তার পরপরই, ঠিক আছে, কতটা তৎপর দেখো, ঠিক তার পরপরই শিক্ষা দপ্তর থেকে কমিশনের চেয়ারম্যানের কাছে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করবার জন্য, তোড়জোড় শুরু করবার জন্য নির্দেশ দেওয়া হয়। তাহলে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে একটা পরীক্ষা নিশ্চিত রূপে হতে চলেছে, অন্তত এই তোড়জোড় সেটাই প্রমাণ করে। 7 তারিখ নেতাজি ইন্ডোরে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সেটা যাই হয়ে থাকুক, বাস্তবটা কিন্তু এটা 7 তারিখের আগেই রায়দানের পরপরই তড়ি ঘড়ি নোটিফিকেশন জারি করে দেওয়া হলো কমিশনের কাছে। শিক্ষা দপ্তরের কাছ থেকে গেল কমিশনের কাছে এই চিঠিটা, যেখানে স্পষ্ট বলা হলো যে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ সিলেকশন প্রসেস তুমি শুরু করো। ঠিক আছে, তো এসব শুনে মনে হচ্ছে না সবটাই কেমন যেন পূর্ব পরিকল্পিত? তাহলে কি আগে থেকে সবটাই জানা ছিল এরকম একটা রায়দান হবে? সে বিষয়ে আমি কোনো মতামত জানাবো না। তোমাদের কি মনে হচ্ছে একটু জানাও তো। মনে হচ্ছে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়? আসলে সবাই সব কিছু জানে, মাঝখান থেকে যেন এক যাত্রা পালা চলছে, আর সেই যাত্রার দর্শক আমরা সবাই। বাকি নায়ক নায়িকা থেকে শুরু করে চরিত্রগুলো সবটাই যুদ্ধ করছে, কিন্তু পুরোটাই বোধহয় পূর্ব পরিকল্পিত। তোমার ঠিক কি মনে হচ্ছে? রাজ্যের মানুষ, আমরা সাধারণ মানুষ শুধুই কি নীরব দর্শক?
যাই হোক, তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিও। এখানে আরেকটি বিষয়, 7/4/2025 তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদনপত্র দাখিল করা হয়। কিসের জন্যে? ক্ল্যারিফিকেশনের জন্য। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে 11 পাতার একটা পিডিএফ, সেখানে কমিশন ঠিক কী আবেদন করেছে সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে দেখে নিও। সেখানে রাজ্য সরকার আবেদন করেছেন অদাগী অর্থাৎ যোগ্য প্রার্থী যারা, তাদের পাঠদানের অনুমতি দেওয়া হোক। ঠিক আছে, সেই অনুমতি কতদিন দেওয়া হবে? না, বলা হয়েছে বর্তমান শিক্ষাবর্ষ অথবা নতুন নিয়োগ যেটি আগে হবে ততদিন যেন এই অনুমতি দেওয়া হয়। তাহলে একটা জিনিস বোঝো, বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত সময় চেয়ে নিয়েছে অথবা নতুন নিয়োগ, যে কোনো একটা আগে হবে। এবার নিশ্চয়ই শিক্ষাবর্ষ পেরিয়ে গেলে যখন শিক্ষকরা সব চলে যাবে, তার মধ্যে তো নতুন নিয়োগ সরকার করবেই, না হলে স্কুলগুলো চালাবে কি করে? কারণ এই আবেদনেই আমরা যদি দেখি স্কুলগুলোর একটা কঙ্কালসার চেহারা আমাদের সামনে চলে এসছে, যেখানে RT শিশু শিক্ষা অধিকার আইন 2009 অনুসারে 30:1 শিক্ষক এবং ছাত্রদের রেশিও হওয়া উচিত। সেখানে ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলার বুকে স্কুলগুলোতে শিক্ষক এবং ছাত্রের রেশিও কত? 52:1। যদি যোগ্য অযোগ্যদেরকে, যে বাতিল মামলা সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে 58:1। বুঝতে পারছো বর্তমান কোন নরক যন্ত্রণায় ভুগছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা? একেবারে যেন কি বলবো, সমস্ত পরিকাঠামোটাই ভেঙে গেছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে মানে অর্ধেক শিক্ষক নিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটা চলছে, যেখানে রাজ্যের 88% ছাত্রছাত্রী আজও সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা SLST নতুন করে নেওয়া, এটা কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। এবং গত কয়েকদিনের যা যা ঘটছে, সেখান থেকে যা প্রেডিকশন করা যাচ্ছে বা যে নিউজটা আসছে, তাতে কিন্তু একটা নতুন SLST হতে চলেছে, যেখানে নতুনরা সুযোগ পাবে এবং যেখানে 26,000-এর পাশাপাশি আরও অনেক নতুন শূন্যপদ তৈরি হয়েছে, সেগুলো ইনকর্পোরেট করা হবে। স্যার, শূন্যপদ ঠিক কত হতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমি যদি দেখি প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, 1,30,000 মতো শিক্ষক পদ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে ছাত্র শিক্ষকের রেশিও দেখলে একটা ভ্যাকেন্সি রয়েছে। তাই অত শিক্ষক নিয়োগ না হলেও আমরা মিনিমাম 30 থেকে 50,000 শিক্ষকের একটা ভ্যাকেন্সি তো আমরা পেতেই পারি। অন্তত সেটুকু তো আশা করা যেতে পারে রাজ্য সরকারের কাছ থেকে। এবং আশা করছি 2025 সালের মধ্যে একটা SLST পরীক্ষা হচ্ছে। কারণ বর্তমানে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার দিক থেকে একটা সাঁড়াশি চাপে পড়ে গেছে। একদিকে যেরকম SLST নিয়ে এই অবস্থা, অন্যদিকে 3 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে কমিশনকে আপার প্রাইমারি এবছর ঠিক কবে নেওয়া হচ্ছে তার ডেট দিতে হবে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে যে একটা দীর্ঘদিনের অচল অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম, সেখানে বিপুল পরিমাণ নিয়োগ আপার প্রাইমারি এবং SLST মিলে হতে চলেছে 2025 সালে বাংলার বুকে। তাই তোমরা যারা এখনো চিন্তা করছো যে কি করব, কি হবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ঠিক আছে, বই খাতার ধুলো ঝেড়ে আবার নতুন করে পড়তে শুরু করো। একটা ছোট্ট কথা বলি, ঠিক আছে, পড়তে গেলেই যে সবসময় কোচিংয়ে পড়তে হবে, সবসময় কোথাও পয়সা দিয়ে পড়তে হবে, টিউশন পড়তে হবে, এরকমটা না। দেখো, সবার আগে সেলফ স্টাডি, আগে নিজের পড়াশোনাটা শুরু করো। যে বইগুলো তোমার হাতের সামনে আছে সেগুলোকে নিয়ে নিজের স্টাডিটা শুরু করো, পড়তে শুরু করো। যাই হোক, নিজের পড়াশোনার থেকে পিছিয়ে এসো না, আমি এটুকু তোমাদের বলতে পারি। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে। রাজ্য সরকার যে লাঠিচার্জ করলো, ধিক্কার জানায়, তীব্র প্রতিবাদ জানায়, ঠিক আছে, কিন্তু প্রতিবাদ প্রতিরোধের পর যেই মাত্র নোটিফিকেশন আসবে, তুমি কত প্রতিবাদ করেছো তার পাশাপাশি প্রয়োজন তুমি কতটা পড়াশুনো করেছো। একদিকে যেমন প্রতিবাদ না করলে নোটিফিকেশন আসবে না, অন্যদিকে পড়াশুনো না করলে তুমি চাকরিটা পাবে না। তাই প্রতিবাদ প্রতিরোধের পাশাপাশি পড়াশুনোটাও তোমাকে কিন্তু করতে হবে, কারণ শেষের লড়াইটা কিন্তু তোমার মেধা দিয়ে হবে। তাই নিজের মেধাকে শান দাও আর প্রতিবাদের ভাষাটাকে আরও জোরালো করো, যাতে খুব শিগগিরই আপার প্রাইমারি এবং SLSTর নোটিফিকেশান সরকার দিতে বাধ্য হয়। এবং আমরাও তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমরা যদি চাও
আমরা সবাই মিলে রাস্তায় নামবো, প্রতিবাদের ঝড় তুলব। কারা কারা আসতে চাও আমাদের সেই প্রতিবাদ মিছিলে, কারা কারা আমাদের সাথে পা মেলাতে চাও কলকাতার রাজপথে, কারা কারা নিজের প্রতিবাদ জানাতে চাও দীপ্ত কণ্ঠে, কারা কারা রাজপথ স্তব্ধ করে দিতে চাও নতুন এসএলএসটির আন্দোলনের লক্ষ্যে, কমেন্ট করে জানাও। তোমাদের সকলকে নিয়ে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব, যেখানে আমরা আমাদের আগামী পদক্ষেপ তোমাদেরকে জানাবো। আমরা কথা দিলাম ঠিক যেভাবে স্মার্ট ওয়েতে আমরা তোমাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, ঠিক সেভাবেই প্ল্যান্ড ওয়েতে আমরা সরকারের কাছ থেকে একটা এসএলএসটির নোটিফিকেশান ছিনিয়ে আনবই। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তাই এসএলএসটির লক্ষ্যে তোমাদেরকে পড়তে হবে, সঙ্গে প্রতিবাদটাও করতে হবে। আর বারবার যে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা, বর্তমান শিক্ষার যা পরিস্থিতি এবং গভর্নমেন্ট ঠিক যেভাবে মুভ করছে, তাতে রি এক্সাম নয় বরং নিউ এসএলএসটি এক্সামের নোটিফিকেশানটাই আগে আসবে, এটা আমার ব্যক্তিগতভাবে মত। এবং সেই এক্সামে সবাই সুযোগ পাবে, শুধু 2016 নয়, আজ পর্যন্ত যতজন বিএড করেছে, বিএড করে বসে আছো, তোমরা প্রত্যেকে সেই পরীক্ষা দেওয়ায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। তাই অবশ্যই 2025 সালের মধ্যে নিজের একটা জায়গা ছিনিয়ে নেওয়ার জন্যে, নিজের মেধার লড়াই লড়ার জন্যে প্রস্তুত হও। তবে বারবার বলছি, মেধাটা তখন দেখাতে পারবে যখন প্রতিবাদেও সামিল হবে। তাই প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, তার সাথে পড়াশুনোটাও হবে। এভাবেই অঙ্গীকারবদ্ধ হতে হবে, রাজপথে নামতে হবে। তোমাদের সাথে নিয়ে, আমাদের হাতে হাত মিলিয়ে আমরা একসাথে মিলে রাজপথ স্তব্ধ করব, ছিনিয়ে নেব আমাদের অধিকার। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।